বন্ধুরা ঘুম থেকে উঠে অনেক কাজ করে নিয়েছি। দেখো ডিম ছাড়াচ্ছি, এখন ডিম সেদ্ধ হয়ে গেছে, রান্নাও প্রায় শেষের দিকে। তো প্রতিদিনই তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারছি না, এর জন্য আমি খুব দুঃখিত। তোমাদের দাদা ফেসবুকের ভিডিও ছাড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই করছিস কেন রে? এদিকে ভাত পড়ে যাচ্ছে, আমার হয়ে গেছে, ভাত হয়ে গেছে, নামাবো। দাঁড়া ডিমটা একটু ছাড়িয়ে নিই। তো সুপ্রভাতের অনেক শুভেচ্ছা তোমাদের। নতুন একটা দিন, নতুন ভিডিও শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো প্রতিদিন রাত্রেবেলা যখন ভিডিও শুরু করি, শেষ করি, তখন বলি যে যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে তো সকালবেলা আবার দেখা হবে। তো সকালবেলা উঠে আর বলা হয় না, ঠাকুরের ইচ্ছায় দিনটা শুরু করলাম। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের দিকে তাকাতেও পাচ্ছি না আমি, কারণ আমি খুব বিজি, সময় নেই। তো চলো আস্তে আস্তে কাজ শেয়ার করব তোমাদের সঙ্গে। আজকে গোছ কাজ করবো, আজকে শুক্রবার হয়ে গেছে। আজকেও যদি না গোছাই তাহলে আর কবে গোছাবো বলো? আজকে গোছাবো, তোমাদের দাদা বেরিয়ে গেলে ওপরে জামা কাপড়গুলো নিয়ে এসে রেখেছি সব। তো ওদের দুজনকে খেতে দিয়ে দিই, খেয়ে দিয়ে নিই, তারপরে আমি জামা কাপড়গুলো সব ব্যাগের মধ্যে যা যা গোছানোর গোছাও। আর আমার এখনো চুড়িদারটা হাতে জামা কাপড় গোছানোর সময় করো, একটু তেল নিও। আমার লাগবে কিন্তু তেল, ক্রিম এসব লাগবে কিন্তু। ক্রিম মানে কি বলো তো? ভেসলিন, ঠোঁট ফাটার। ঠোঁট ফাটার জিনিস অবশ্য আমার যা অবস্থা আছে তাহলে তুমি না নিলে হবে, মানে ক্রিম ফিম না নিলে হবে, তেল নিলেই হবে। মাথায় করবে ওটাই দিয়ে দেবে, ছোট দিয়ে দেবে। আমার ছেলে মানুষ, আমার এত ম্যাটার নেই। চলো দেখা যাক, সবকিছুই নিয়ে যাই। তোমার কি গরমকালেও ভেসলিন লাগে? ও তাও তো ঠিক। ভেসলিন তো মানে শীতকালে লাগে। কি বলো তো, ঘুরতে গেলেই আমি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে যাই, তো ওর জন্যই মনে হয় শীতকালে বেশি ঘুরতে যাই। এইসব ক্রিম, তেলটা আমার সবসময় তেল তো তোমার সবসময় সারা বছর লাগে। ভেসলিনও লাগে তোমার সারা বছর? ভেসলিন লাগে, কারণ হচ্ছে আমার মনে ক্যালসিয়ামের অভাবটাও আছে বলে পায়ে ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম। ঘেমে পুরো চপচপ হয়ে গেছি। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিই। আমার সব রান্না হয়ে গেছে। দাঁড়াও, দেখ, তুমি ভিডিও যখন করে দিচ্ছি এদিকে দেখাও। দেখো দেখি বন্ধুদের কি কি রান্না করেছি। আর এই চারটা মা রেখে গেছে জল ভরার জন্য। এই জারগুলোতে জল খাওয়া উচিত না, জানো তো? এই জারগুলো ইউজ এন্ড থ্রো ফেলে দেওয়া উচিত। তোমার কেন এগুলোর মধ্যে জল ভরে? এটা হচ্ছে মাছ ভাজা, ঠিক আছে? এটা হচ্ছে সিলভার কাপ মাছ ভাজা। আচ্ছা, এখানে আমার মা কাঁঠালের দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেটেছে, একটুখানি আমাকে দিয়ে গেছে। এটা হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি, দিয়ে চিংড়ি মাছ দিয়ে। অল্প কটা চিংড়ি মাছ ছিল, বেশি ছিল না, অল্প চিংড়ি মাছ। এটা ভেন্ডি আলু ভাজা, একটুখানি ভেন্ডি ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল। আর এখানে আছে আমড়া দিয়ে টক ডাল। সব থেকে ফেভারিট। প্রতিদিনই আমার ডাল হয়, ডাল ছাড়া আমার ঘর অচল। তো এই হচ্ছে আপাতত রান্না বান্না। আর হচ্ছে ডিমের ঝোল হলেই রান্না শেষ আমার। ভাত নামিয়ে দিচ্ছি, ভাতও হয়ে গেছে। এবার তোমাদের দাদাকে খেতে দেবো, শান্ডুকে খেতে দেবো, আমি নিজে খাবো। খেয়ে ব্যাগ গুছাবো, গুছিয়ে ঘর দোর ঝাড় দেবো, মুছবো, সার্ফ দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে যাবো নিচে। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো রান্না। দেখো রান্না করতে করতে এসে একটুখানি পাখার তলায় বসে পড়েছি। পাখার আওয়াজ হয়তো হচ্ছে শশ। পাখার তলায় বসে পড়েছি। এই মেঘলা আকাশ, তারপরেও এরকম মানে বিচ্ছিরি গরম। মানে মেঘলা আকাশ না, আজকে আবার রোদ্দুর উঠেছে, রোদ্দুরের ঝলকানি দেখা যাচ্ছে, আর ওরকম গরম লাগছে। আর আমার এই বিছানার অবস্থা দেখো, দেখেছো? সব জামা কাপড় ওপর থেকে নিচে নিয়ে, এই নিচ থেকে ওপরে নিয়ে এসছি। আর এই যে এখানে ব্যাগ খোলা। রান্না করতে করতে, রান্না করা হয়ে গেলে আর কি, করতে করতে না, রান্না করা হয়ে গেলে ব্যাগ গুছাবো, তোমাদের দাদাকে খেতে দেবো। এই দেখো আলু পুড়ে যাচ্ছে এদিকে, যেদিকে না তাকাবো। আর তাকাবেটাই বাকি, তাই না? আমারই তো কাজ এটা। আমার ছেলে তো আর তাকাতে পারে না, আর বড় তাকাতে পারে না। অনেক বাড়ির স্বামীরা আছে রান্না করতে পারে, আমার পর পারে না, কিচ্ছু পারে না, সব আমি করি। প্রচুর কাজ আজকে। হ্যালো পাখু, আমি বৌদি বলছি, ঝুম্পা বলছে হয়নি, কিন্তু বন্ধ করে চালিয়েছিল তোমার পিকুদা, হয়নি। ওই একই রকম সার্ভারের প্রবলেম, কি করে বুঝবো? না না, আমার সার্ভার প্রবলেম না, এরকম নেটে প্রবলেম হলে। কালকে তো তুমি ঠিক করে দিয়েছিলে, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল ভিডিও, কিন্তু আজকে তো আবার সকাল থেকে উঠে আবার ওই নেটেরই প্রবলেম, সার্ভার প্রবলেম না।
কিন্তু কি করে হয় আমাদের এখানে কোনো প্রবলেম? লোক ডেকেছিল না, সব লোক ডেকে হ্যাঁ, তুমি আমাদের এখানে নিয়ে এসে দেখাও। তুমি আগের বার যেমন করেছিলে সেরকম ভাবে করে দাও একবার। 11:41 বেজে গেছে। আজকে আমার কি হবে জানি না, নেটের প্রচণ্ড প্রবলেম চলছে, ভিডিও আপলোড করতে পারছি না। এই মাসে ইউটিউবের ভিডিও আমাকে যে কি ডিস্টার্ব করলো, কোনো না কোনো কারণে ইউটিউবের ভিডিও আমি প্রতিদিন করছি কিন্তু আপলোড করতে পারছি না, কোনো না কোনো একটা সমস্যা হচ্ছেই। পরশুদিনকে আপলোড করতে পারিনি এই নেটের প্রবলেমের জন্য, কালকে যা হোক হলো, আজকে আবার সেই ওই সকাল থেকে একই নেটের সমস্যা। 12টা প্রায় বাজতে যায়, এখনো পর্যন্ত আমার সব রেডি, ভিডিও রেডি, কি বলে এডিট রেডি, থাম্বনেল রেডি, সব রেডি, শুধু নেটের জন্য আপলোড করতে পারছি না। কি করব কিচ্ছু মাথায় আসছে না, আমি বুঝতে পারছি না, আমার ভালো লাগছে না কিচ্ছু। যাই হোক, এখন তোমাদের দাদাকে খেতে দিয়েছি, শান্টু আমরা তিনজনেই খেয়ে নিই, রুটি দিয়ে গেছে মা নিচ থেকে, ওদেরকে মাছ ভাজা দিয়ে খেতে দিয়েছি, রান্নাবান্নাটা শেষ করেছি, আর কিছুটা গোছানো হয়েছে শান্টুর, আর তোমাদের দাদার গোছানোটা হয়ে গেছে। এখন আমি গোছাবো, আমার কুর্তির হাতাগুলো লাগাতে হবে। এখন যাব পাশের বাড়ি, হ্যাঁ দিচ্ছি, পাশের বাড়ি ওই বউটার কাছে যাব হাতা লাগাতে, হাতাটা লাগিয়ে নিয়ে এসে তারপরে আমি কুর্তিগুলো গোছাবো, ঢোকাবো, তাহলেই হয়ে যাবে। আর এখন ফোন করতে হবে কয়েকটা, ফোন করবো, করে কি বলে ঘর মুছবো, অনেক কাজ আছে আমার আজকে পাগল লাগছে। এই যে মা করেছে মানে আলুর তরকারি আর রুটি, এটা দিয়ে দিয়েছে, ওদেরকে মাছ ভাজা দিয়ে ভাত দিয়েছি খেতে, আর এখানে আছে ডিমের ঝোল, লাস্ট ডিমের ঝোলের ফাইনাল লুক। এই যে এইভাবে করেছি ডিমের ঝোলটা। চলো, মাজা ঘষা গ্যাস মোছা সব বাকি আছে আমার, এখনো কিচ্ছু হয়নি। গ্যাসের অবস্থা দেখেছো, সারা গ্যাস দেখো কি অবস্থা, একদম ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে তারপর তোমাদের কাছে আসছি আবার। এই নোংরা ভাল লাগছে না আমার দেখতে। আর এই দুধটা রেখেছি, দুধটাতে করবো, ছানা কাটাবো। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের দাদারও খাওয়া কমপ্লিট। আমার ঘরের অবস্থা ঠিক এরকম যেমন আছে থাক, আমার কিচ্ছু করার নেই। আমি এখন যাচ্ছি তোমাদের দাদার সঙ্গে আমার দিদি বাড়ি। আমার কিচ্ছু করার নেই, কারণ আমাদের নেট একদম কাজ করছে না, আমাদের ওয়াইফাই কোনো কাজই করছে না। ওয়াইফাই ও ফেসবুকের ভিডিও যাচ্ছে কিন্তু ইউটিউবের ভিডিও একদম মানে লোডিংয়ে নিচ্ছে না, যাওয়া তো দূরের কথা অনেক। তো সেই জন্য আমি এখন দিদি বাড়ি যাচ্ছি, দিদিদের ওয়াইফাই থেকে ভিডিও ছেড়ে দিয়ে তারপরে আমি বাড়ি এসে আমার কাজ করব। আমার এছাড়া আমার আর কোনো রাস্তা নেই, কিছু করার নেই। এখন আমি ওপর নিচ সব ছড়ানো ছিটানো পড়ে থাক, আমি আগে কাজ করে আসি। চলো, না হলে তোমরা ভিডিও পাবে না। আজকের ভিডিও তোমরা কিচ্ছু মানে কালকের ভিডিও তোমরা কিচ্ছু দেখতে পারবে না, ভিডিও পাবে না। যা ভিডিও করে রেখেছি, একটা অনেক বড় আনন্দের খবর তোমাদের সঙ্গে শেয়ার করে রেখেছি, কিচ্ছু পাবে না দেখতে। চলো, ভিডিও আমি কাজ কমপ্লিট করে না আসলে আমারও নিজেরও শান্তি লাগে না, তো কাজ কমপ্লিট করে আসি, তারপরে এসে যা করার করব, যা দেখানোর দেখাবো, ঠিক আছে? চলো, মনে থাকতে থাকতে তোমাদের ব্যাগটা দেখিয়ে দিই, কালকের ভিডিওতে দেখাবো বলেছিলাম, একদম মনে ছিল না। এই হচ্ছে বড় ব্যাগটা, মানে এই ব্যাগটা আমার বান্ধবী পছন্দ করে কিনে দিয়েছে আমাকে, আমি পছন্দ করতে পারছিলাম না, বলছি এত সুন্দর ব্যাগটা তুই দেখতে পাচ্ছিস না, কি সুন্দর ব্যাগটা। এই ব্যাগটার দাম নিয়েছে হচ্ছে 450 টাকা। আর এই একটা ছোট ব্যাগ কিনেছি, এটা এই রাস্তায় এই যে আমাদের এখানে টুকটাক সুমিদে বাড়ি গেলাম, মোবাইল নিলাম, তারপরে একটা জলের বোতল নিলাম। জলের বোতল নেওয়ার অভ্যেস আমার নেই যদিও, এটা মোবাইল, 2-3টে মোবাইল আমার কাছে থাকে, আমার ফোনটা, 2টো আইফোন এগুলো থাকে, একটু রুমাল থাকে, এই জন্য এই ছোটো ব্যাগটা নিলাম। আমার ছোটো ব্যাগ, এই একটা ছোটো ব্যাগ আছে, দীঘা থেকে নিয়েছিলাম, কিন্তু এইটা বড্ড বেশি ছোটো, এটা নিই না, এর জন্য এটা নিয়ে আসলাম। তো এই ব্যাগটা কেমন হয়েছে কমেন্টে জানিও। ওই যে উল্টো দিক দেখাচ্ছিলাম, দেখেছো, মাথা কাজ করছে না। হ্যাঁ চলো, এই যে এটা হচ্ছে সোজা দিক। দেখো নিচের ঘরের অবস্থা ঠিক আমার এখন এরকম, বাজে হচ্ছে 12টায়, দেখো 12টা। এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি দিদি বাড়ি। চিন্তা করো, তোমাদেরকে কাজ এরপরে যখন মানুষ বলে নেগেটিভ কমেন্ট করে তখন কেমন লাগে বলো। এখন বলবো পয়সা পাওয়ার জন্য করছো, সে তো অবশ্যই, প্রফেশন যখন নিয়েছি, তারপরে কাজ যখন মনে করেছি, পয়সা তো অবশ্যই পাবো, যে কোনো কাজেরই তো পারিশ্রমিক হয়, তাই না? তো সেটাই মনে করো কত সিরিয়াসলি এটা করতে হয়, এই কাজটা কত মানে মন দিয়ে করতে হয়, বা এটা কত সিরিয়াসলি নিতে হয়, না হলে তোমাদের কাছে কিন্তু এই এন্টারটেনমেন্টটা পৌঁছাবে না। তো যাই হোক, চলো এখন আর কথা বলবো না, 12টা বাজে, 1টা বাজের ভিডিও না হলে তোমরা পাবে না। চলো, শান্তু ওপরে আছে, আমরা যাই। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে খেয়ে নিয়েছি, এখন যাই দৌড়াই। চলো গো, ও যদি ছুটি থাকতো খুব ভালো হতো। কি
हाँ हो जाएगा तो मेरा व्हाट्सएप में भेज दो। অন্নপূর্ণা বাবারে বুঝতে পারছি না, তোমার ব্যাগের এইটা তো ছিঁড়ে গেছে গো, যে কোনো দিন ছিঁড়ে যাবে। চলো অন্নপূর্ণা ভান্ডার করে মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে, সত্যি তাই। এটা প্রতিদিন প্রিন্ট নিতে হয়, এই দেখো ফোনের পর ফোন যতক্ষণ না কাজে যাবে, প্রিন্ট আউট নিয়ে তারপরে আবার যাচ্ছি, মানে লেট লেট লেট। একটা পাচ্ছে ভিডিও পাবে না। গ্যাসওয়ালা দাঁড়িয়েছিল, বললাম যে গ্যাস কি এসছে, বলে কি না আসেনি। এখন আবার ফোন করে বলছে যে ডিএসসি নাম্বার দিতে গ্যাস এসে গেছে, মানে চারিদিক দিয়ে পড়েছি একসাথে। সাবধানে যেও। কি জ্বালা ভগবান, কি জ্বালা, দেখো কি জ্বালা। এখন 12:30 মতন বাজে মনে হয়। জামাইবাবুর সঙ্গে রাস্তায় দেখা হয়েছিলাম, বললাম ওয়াইফাই আছে তো, যদি বারবার এদের বাড়িতে ওয়াইফাই না থাকে তখন আমি পড়বো আর এক বিপদে, তখন আর কি হাল ছেড়ে দেবো, আর হবে না। আছে বলেছি, জিজ্ঞেস করেছি, বলছে হ্যাঁ আছে। দেখে চমকে যাবে এরা আমাকে। পুরো মিথ্যে কথা বন্ধুরা। বাজে এখন 2:47, শেষ পর্যন্ত আমার কাজ কমপ্লিট হলো। এখন আমি বাড়ির দিকে রওনা দেবো। এই যে অনেক কাপড় চোপড় নিয়ে নিয়েছি, দিদি করেছে পুঁই শাকের চচ্চড়ি, মাছের তেল দিয়ে, এটা আমার প্রিয় খাবার দিয়ে দিয়েছে। যাক, বাড়িতে গিয়ে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে দারুণ খাবার খাবো। মানে অনেক কাজ আছে, যদিও খেতে খেতে আমার 5টা বাজবে আজকে, ঠিক আছে অসুবিধা নেই, 5টার সময় খাবো, ভালো খাবার খাবো। চলো, মনটা একটু খুশি খুশি লাগছে যে শেষ পর্যন্ত আমার কাজটা হয়েছে। 6972 আমার, এই যে আমার 4 চক্ষু মেয়ে। চলো, কত 53? 6972 টাকা 53, 6972 বলে আসলাম, টাটা। বন্ধুরা, তোমাদের যদি এতক্ষণ আমি কি করেছি সেটা দেখাতে পারতাম, তাহলে আমি 4:45টায় স্নান করে ঘরে ঢুকতে পারতাম না। তার জন্য তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি, কিন্তু প্রচুর কাজ করেছি। কাজগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কাজ করেছি। যদি কাজগুলো তোমাদেরকে দেখাতাম তাহলে আর আমি এখন, বললামই তো একবার, স্নান করে আর ঘরে আসতে এই সময় পারতাম না। তো এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, বাজে হচ্ছে 4:45। 4টে দেখেছো টাইমটা, 4:43। কটা তুলসী পাতা তুলেছি, তুলসী পাতা নেই। এখন যাব হচ্ছে পুজো দিতে। পুজো দিলে আমার কমপ্লিট। কিভাবে তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিদির বাড়ি গেছিলাম তোমরা তো দেখেছো, তো সেটা দেখেছো। আর এখন দেখো কীরকমভাবে গুছিয়ে পরিষ্কার করেছি। এখানে আমার ছেলে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুমায়নি, শুয়ে আছে, এই কিছুক্ষণ আগে খেয়ে উঠলো। আর আমি এখন পুজো দিয়ে তারপরে খাবো। এই দেখো প্রচণ্ড শীত পড়েছে, তাই না শান্টু? প্রচণ্ড শীত পড়েছে। দেখো কাজ করেছি আমি, সকাল থেকে দৌড়াদৌড়ি করেছি আমি, আর বিরক্ত হচ্ছে আমার ছেলে, ঠিক আছে? এই যে সব গোছানো। এখানে এই চুড়িদার কুর্তিগুলো বের করে রেখেছি, এগুলো হচ্ছে সেলাই করতে দেব, সবটা হয়নি। এখানেও সব গোছানো, দিদি বাড়ি থেকে কিছু জামা কাপড় এনেছি, এগুলো সব মুছে, ড্রেসিং টেবিল মুছে সব পরিষ্কার করেছি। এই যে একদম সার্ফ দিয়ে পুরো ঝা চকচকে করে মুছেছি। এই যে সব পরিষ্কার করেছি, ঠিক আছে? একটু অগোছালো আছে, এসে পরিষ্কার করছি। দিদি পুঁই শাকের তরকারি দিয়েছে, এখানে রয়েছে সব
মা বাবা ওরা খেয়ে দিয়ে গেছে, কিন্তু তোলেনি কিছু, যেহেতু আমি খাইনি। দেখো ঘরটা কি অবস্থা রেখে গেছিলাম, আর এখন কি অবস্থা। চারিদিকে ছড়ানো ছিটানো ছিল। এখানে অর্ধেকটার বেশি জামা কাপড় গুছানো হয়ে গেছে, তোমার দাদারা শান্টুর গুছানো হয়েছে। এখানে রয়েছে আমার 2-3টে চুড়িদার ঢুকিয়েছি, বাকি এখানে সব ছড়ানো রয়েছে। থাক, এই যে গোছানোটা রয়েছে এটা তোমার দাদা আসলে গুছিয়ে নেব। আজকে বিকেলের পর থেকে প্রচুর কাজ, সবই হলো, শুধুমাত্র আমার জিমটা কামাই হলো। ভেবেছিলাম যে এই সপ্তাহে প্রতিদিন জিমে যাব, বৃষ্টির জন্য কামাই হলো 2 দিন। কালকে কামাই হলো বৃষ্টির জন্য, পরশু দিনকেও কামাই হলো কিসের জন্য জানো? ও পরশু দিনকে তো আমি ছিলাম না, ব্যারাকপুর গেছিলাম। তো এখন হয়েছে সব কাজ কমপ্লিট, এইবার যাব হচ্ছে পুজো দিতে। ঠাকুরও আমার মতো না খেয়ে 5টা পর্যন্ত বসে আছে। কি করব, ঠাকুর তো দেখতেই পাচ্ছে না আমি কতটা ব্যস্ত। চলো পুজোটা দিই। আর গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। তুলসী পাতা শেষ হয়ে গেছে, তুলসী পাতা আনলাম, আজকে একটাও ফুল নেই। মাও ফুল দিচ্ছে না, ফুলও নেই। চলো পুজো দিয়ে নিই, পরে আবার আসছি। ঘরটার মেঝেতে পা দিতে কি ভালো লাগছে, গরম জল দিয়ে সার্ফ দিয়ে মুছেছি ঘরটা, খুব আরাম লাগছে। কাটায় কাটায় 5টা, ও 5টা 1 হয়ে গেছে। খাবার গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বীজ দিয়ে ভর্তা, এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা, 1 পিস মাছ ভাজা, ডিমের ঝোল, আর এটা হচ্ছে দিদি পাঠালো পুঁই শাক। এই হচ্ছে আমার খাবার। এখন আমি নিচে নিয়ে যাব। 1 বোতল জল ভরে নিয়েছি, একটু লেবু নিয়ে নিয়েছি। এখন যাবো নিচে, নিচে গিয়ে শান্তি করে খাবো, পরে আবার বিকেলে আসছি। আবার তোমার দাদা আসুক, তারপরে আসবো, আবার ক্যামেরা অন করবো। এখন আর কথা বেরাচ্ছে না মুখ দিয়ে। খেয়ে দিয়ে একটু শোবো, শুয়ে তারপরে আবার গোছানো কমপ্লিট করবো, তারপরে বেরোবো। বেরোতে হবে, সুমিদের সাথে দেখা করব, তারপরে ওষুধ কিনবো, অনেক কাজ আছে, টাকা তুলবো, অনেক কাজ আছে। সব কাজ কমপ্লিট করব, করে তারপরে ছুটি। কালকে আবার বাজার করা আছে, টুকটাক বাজার করতে হবে, মা বাবা খাবে, ফ্রিজে বাজার করে রেখে দিয়ে যেতে হবে। চলো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বিছানা থেকে তো উঠতে ইচ্ছা করছিল না, বাজে হচ্ছে 7:40। ব্যাগ গোছানো কমপ্লিট, এই যে সব কমপ্লিট। ল্যাপটপটা নিতে হবে, যদি ভিডিও আপলোড করতে না পারি তাহলে এর মধ্যে পেন ড্রাইভ দিয়ে নিয়ে নিতে হবে। এই চুড়িদার দুটোর, কুর্তি দুটোর হাতা লাগাতে দিয়েছি, বাকি শীতের পোশাক টোশাক সব নেওয়া হয়ে গেছে কমপ্লিট। নেব হচ্ছে জুতো আর খাবার, এই খাবার বলতে বিস্কুট, চানাচুর, নিমকি, ঝুরি ভাজা, এইসব, ওষুধপত্র, আর ওই আমার ওই সিঁদুর, টিপ, লিপস্টিক। আমি তো খুব বেশি সাজি না, কানের দুল টুল কিচ্ছু চেঞ্জ করি না, আর আমার নেইও, আমি কিনিও না ওইসব। এইগুলো নেব, চিরুনি, সিঁদুর, লিপস্টিক, টিপ, এইসব, আর ওই তেল, শ্যাম্পু, এইসব, মানে টুকটাক সাইড ব্যাগে যেগুলো, সেগুলো নেব, নিলেই হয়ে যাবে। তো এখন আর দাঁড়াবো না, এখন যাব হচ্ছে সুমিদের বাড়ি, কারণ কালকে সুমিদের বাড়ি যাওয়ার কথা ছিল। কালকে 100K কমপ্লিট হয়েছে আমার ফেসবুকে, ইউটিউব চলে আসছে। ইউটিউবে তাড়াতাড়ি 100K কমপ্লিট করে দাও তোমরা বন্ধুরা। তো ফেসবুকে 100K কমপ্লিট হয়েছে, কালকে যাওয়ার কথা ছিল, কালকে যাওয়া হয়নি। আজকে যাব, একেবারে দেখাও করে আসব, একটু আনন্দও করে আসব, আর জিনিসগুলো যেগুলো বাকি আছে কেনা সেগুলো কিনেও নিয়ে আসবো। তোমার দাদা চুল কাটবে, অনেক কাজ আছে, চলো, বলেছিলাম তো লেট করব না। চলো চলো, আজকে সারাদিন যে আমি কি করলাম সত্যি। চলো, ফাইনালি রেডি হয়েছি, ওই একই জামা পরে নিয়েছি, এটাই সামনে ছিল, এটাই পরে নিয়েছি, আর বেশি বাড়াবো না, ঠিক আছে। ভেবেছিলাম চুলটা কাটবো, কাটা হলো না, কত কিছু করব। চলো যাই। আগে ওষুধের দোকানে যাব, ওষুধ কিনবো। দরজা লাগা, দরজা লাগা। মাথায় বাড়ি করে পাখি যাচ্ছি, এগুলো কি আরো জ্যাম করবে।
15 মিনিট ধরে আসলাম, এত জ্যাম জট, তার মধ্যে মেলা বসেছে রাস্তায়, জামাই ষষ্ঠী মেলা। বাবা, কোনোদিন আমি শুনিনি জামাই ষষ্ঠীতে মেলা বসে। এই মেলাগুলো নাম দেয় আনন্দ মেলা, উৎসব মেলা, এই মেলা ওই মেলা, এটা দিয়ে জামাই ষষ্ঠী মেলা। জামাই ষষ্ঠী উপলক্ষে মেলা বসেছে, ওই জন্য জ্যাম, রাস্তাতেও জ্যাম। মানে 5 মিনিটের রাস্তা 15 মিনিট ধরে আসলাম। চারিদিকে খালি জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। চলো, এই রাস্তাগুলো ফাঁকা থাকে, ভেতরে ঢুকে গেছি তো এখন ফাঁকা থাকে। কালকে এরকম সময় আমরা বাসে উঠে পড়েছি, এই সময় আমরা বাসে বসেও গেছি। অনেক দিনের ইচ্ছা ছিল এই বাসটা চড়ার। বাসটা যখন যেত তখন আমরা বাইরে থেকে দেখতাম আর ভাবতাম কবে উঠবো এই বাসটায়। তো ইচ্ছা পূরণ হয়ে গেল, আসবোও বাসে, যাবোও বাসে। আমি দিলাম পানিশ আর তুমি দিলে তোমার চমুকে, কিরকম কথা? এই দোকান থেকে ওষুধটা পেয়ে যাব একদম সরাসরি, অন্য কোথাও যেতে হবে না। তাই জন্য এই দোকানেই আসলাম, যে কটা ওষুধ লাগে সব এই দোকান থেকেই নিয়ে নেব। হলো ওষুধ নেওয়া, কমপ্লিট। এই চেম্বারে দেখাই তো, ওই জন্য এখানেই ওষুধটা পাওয়া যায়, অন্য জায়গায় গেলে ডিস্টার্ব হতে পারে। বন্ধুরা, আমরা কিন্তু সুমিদের বাড়ি চলে এসেছি। সুমিরা বাড়ি নেই, ওই দেখো টিভি দেখছি বসে বসে। ওখানে ওই পাশে আছে কাকিমা, পুচকু, এদিকে আছে শান্টু, তোমাদের দাদা গেছে চুল কাটতে, সজল আছে ওই ঘরে। আর আমরা টিভি দেখে এই যে সুন্দরবনের ভিডিও ইউটিউবে চালিয়ে আমরা বসে বসে দেখছি। ও পুচকু, পুচকু, ও পুচকু সোনা, পুচকু সোনা, পুচকু সোনা ঠাম্মা পুচকু সোনাকে ঘুম পাড়াচ্ছে। চলো, আজকে এত গল্প করেছি, করতে করতে 11টা 10 হয়ে গেছে। বাড়ি গিয়ে এখন খাওয়া দাওয়া করবো, করে তারপরে গিয়ে ভিডিও এডিট করে সব কমপ্লিট করে তারপর ঘুমাতে হবে। ফাইনালি আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, কালকে তো যাচ্ছি বললামই, ব্যাগটা গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। এটা একটা বড় শান্তি, এই ব্যাগটা গোছানো হয়ে গেছে। এই ব্যাগ গোছানো না হলে হেভি চিন্তা থাকতো। ব্যাগ গোছানো হয়ে গেছে, কিন্তু টুকটাক জিনিস বাকি আছে, তো তোমাদের বললামই টুকটাক জিনিস। আর সুমিদেরকে ছেড়ে যাচ্ছি, মনটা খুব খারাপ লাগছে, সুমিরও খুব মন খারাপ লাগছে। উজ্জ্বল বারবার বলছে, ইস দিদি তোমরা চলে যাচ্ছ, আমরা যেতে পারছি না। ছোট বাচ্চাটা তো, বাচ্চাটা যদি একটু বড় হতো তো আমরা যেতাম, একসাথেই যেতাম, কিন্তু কিছু করার নেই। যাই হোক, এসে তো আবার ওদের সঙ্গে যাচ্ছি, এক জায়গায় ঘুরতে যাচ্ছি, এখনও বলিনি, বলবো। তো কালকে কোথায় যাচ্ছি সেটা কালকেই বলবো তোমাদেরকে। তো চলো, রাস্তা ফাঁকা হয়ে গেছে, আর ওয়েদারটা ভালো আছে আজকে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, খুব একটা গরম নেই, তাই না? ওই ছাতা নিতে হবে, আমি ভুলেই গেছি ছাতা নেওয়ার কথা। বৃষ্টি হচ্ছে তো এখন, ওয়েদার ভালো না তো, বৃষ্টি হচ্ছে, ওর জন্য ছাতা নিয়ে যেতে হবে। ছাতা না নিয়ে একদমই যাওয়া যাবে না, রোদ্দুর উঠলেও লাগবে আর বৃষ্টি হলেও লাগবে। যেহেতু বর্ষায় ঘুরতে যাচ্ছি, তো রোদ্দুরেও লাগবে, বৃষ্টিতেও লাগবে। রোদ্দুর উঠলে তো কড়া রোদ্দুর উঠছে, প্রচণ্ড পরিমাণে রোদ, পুরো জ্বলে যাচ্ছে। আর বৃষ্টি হলে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, ওর জন্য ছাতা নিতে হবে। দুটো ছাতা নিয়ে নেব, এখন গিয়েই নিয়ে নেবো ছাতাটা, নাহলে ভুলে যাব। কি গো, আধার কার্ডটা নিতে হবে না? নিয়ে নিও তাহলে, তুমি তো এসে আর টাইম পাবে না। 5টার সময় আসবে, আমরা বেরোবো কটার সময়? কটার সময় বেরোবো? তুমি অফিস থেকে কটার সময় আসবে? আমি আসতে আসতে 6টা 7টা বাজবে। 7টা? বাবা, দেখো আবার বাসের টাইম অনুযায়ী এসো। আমরা প্রথমবার বাসে ট্রাভেল করবো তো, ওই জন্য বিষয়টা বুঝতে পারছি না, না বাসে ওঠা পর্যন্ত বুঝতে পারছি না। বাসে উঠবো, একবার ঠিকঠাক করে যাব, তারপর বুঝতে পারবো যে বাসের ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, অরিজিনালি। আর্ধেকটা রাস্তা বাড়ি তোমাদের সাথে গল্প করতে করতে আর্ধেকটা রাস্তা চলে আসলাম। মা গো, মা রক্ষা করো, মা ভালো রেখো, সুস্থ রেখো মা গো। চলো বাড়ি গিয়ে কথা বলবো আবার। এখান থেকে বাস ছাড়ে, দেখো আমি আগে ভাবতাম এই বাসগুলো কোথায় যায় কোথায় যায়। এই দেখো, এখান থেকে বাস ছাড়ে, কত বাস দাঁড়িয়ে। নিউ ব্যারাকপুর থেকে হাওড়ার বাস, এই দেখো 3খানা বাস দাঁড়িয়ে, 4টে, আর একটা 4টে বাস দাঁড়িয়ে। সবাই এখন কাজ টাজ সেরে অফিস করে বাড়ি ফিরছে। বন্ধুরা, টাইম এখন 12টা 5।
আমরা চলে এসেছি, বসবো এখন খেতে, তোমাদের দাদা, শান্তু, আমি তিনজনে। তো একটা কথা শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করলাম। আমি জানতাম না, আমি কিছুক্ষণ আগে জানলাম, জানো মানে কেমন লাগছে শুনে আমার। জানো তোমরা, আমাদের ঘোরার বাস ক্যান্সেল হয়ে গেছে। যেই বাসে আমরা টিকিট কেটেছি সেই বাস আমাদের ক্যান্সেল হয়ে গেছে। জানো, যেই বাসে আমাদের টিকিট কেটেছিল সেই বাস আমাদের ক্যান্সেল হয়ে গেছে, সেটা আমি জানতাম না। ঘোরা আমাদের পুরো ক্যান্সেল, আমরা ঘুরতে যেতে পারবো না, সব কমপ্লিট, গোছগাছ সব কমপ্লিট। তোমাদের দাদা হঠাৎ করে আমাকে বলছে যে আমরা যেই বাসে টিকিট কেটেছিলাম সেই বাস ক্যান্সেল করে দিয়েছে। কেন? কারণ সেই বাসটা নতুন লঞ্চ করেছিল, বাসটা 17 তারিখ থেকে নতুন শুরু হয়েছিল, মানে চালু হয়েছিল। তো আমরা তো 27 তারিখ যাচ্ছি কালকে, তো বাসে প্যাসেঞ্জার হয়নি। আমরা 5 জন আর মনে হয় 1 জন টিকিট কেটেছিল। তো 6 জন প্যাসেঞ্জার নিয়ে পুরো বাসটা যাওয়া তো সম্ভব না, স্বাভাবিক। কোন বাস বলে দিচ্ছি, কল্পনা ট্রাভেলসের। কল্পনা ট্রাভেলস, আচ্ছা, বাসটার নাম ছিল হচ্ছে কল্পনা ট্রাভেলস, আমি জানতামও না। সুমনাদির ছেলের আর তোমাদের দাদার দুজনের মধ্যে কথা হয়েছে, আমি জানিও না, কিচ্ছু জানি না, মন খারাপ হবে বলে আমাকে বলেনি কিছু। কালকে রাত্রেবেলায় ঘটনাটা ঘটেছে, কিন্তু ওরা টাকাটা পুরো রিফান্ড করে দিয়েছে। 2000 টাকা করে আমাদের বাসের টিকিট ছিল, পুরো 10,000 টাকা, আমরা 5 জন, পুরো 10,000 টাকা রিফান্ড করে দিয়েছে। বাসটা ক্যান্সেল করেছে। এইবার দুজনে মিলে চিন্তা করেছে যে অন্য বাসে টিকিট কাটবে, আবার অন্য বাসে টিকিট কেটেছে কালকে রাত্রেবেলায়। আমরা এসব কিছুই জানি না, আমি জানি না। অন্য বাসে দুজনে মিলে, মানে সানি, সুমনাদির ছেলে আর তোমাদের দাদা দুজনে মিলে আবার কথা বলে ফাইনাল করে অন্য বাসে টিকিট কেটেছে। এটা হচ্ছে সত্যম ট্রাভেলস না, শ্যাম ট্রাভেলস, শ্যাম ট্রাভেলসে আবার টিকিট কেটেছে, ঠিক আছে। তো ওই বাসের টিকিট কনফার্ম, ওই বাসে মানে অনেক টিকিটই কনফার্ম। মানে কি বলবো, আমি শুনে বলছে কি আমাদের ঘুরতে যাওয়া হবে না, বলছে তোমার দাদা বলছে যে না আমরা ঘুরতে যেতে পারবো না, আমাদের বাস ক্যান্সেল হয়ে গেছে। আমার মাথায় হাত, হে ভগবান, এটাও কি সম্ভব? এরকম তো জীবনে হয়নি, কারণ আমরা তো কোনোদিন বাসে যাইনি, আমরা তো সবসময় গেছি ট্রেনে। হে ভগবান, কি হবে? মন তো প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তখন বলছে দাঁড়াও, মন খারাপ করো না, মন খারাপ করো না, মন খারাপ করার কোনো জায়গা নেই। বলছে কেন? বলছে আমরা টিকিট আবার কেটেছি। আমি বললাম কেটেছো? তখন আবার মনে আনন্দ, আমি টিকিট কেটেছো? কোথা থেকে টিকিট কাটলে? বলছে আমরা অন্য বাসে আবার টিকিট কেটেছি, ওই বাসটা ক্যান্সেল হয়ে গেছে। তো কী হয়েছে? আমরা অন্য বাসে টিকিট কেটেছি, আবার আমরা ঘুরতে যাব। তখন গিয়ে মনে আনন্দ, দেখো একটা জায়গায় ঘুরতে যাব, সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, গোছগাছ হয়ে গেছে, এখন এসে যদি হঠাৎ করে বলে যে যাব না, কেমন লাগে বলো তো? তারপরে যখন বললো যে টিকিট কেটেছি, তখন আমার শান্তি, আমার আনন্দ। তো ফাইনালি আমরা যেতে পারছি। আমিও ভেবেছিলাম তোমরা যেমন অবাক হয়ে গেলে টাইটেল থাম্বনেল দেখে, আমিও ওরকম অবাক হয়ে গেছিলাম যে যেতে পারবো না, বাবা কান্না পাচ্ছে আমার, কি অবস্থা। কিন্তু না, ফাইনালি যেতে পারছি। তো কালকে আমরা যাচ্ছি ঘুরতে, তো দেখতে থাকো ভিডিওগুলো। বাবারে কি মশা গো, আজকে অনেক রাত হবে আমাদের শুতে শুতে, কারণ সব কাজ কমপ্লিট করব, তারপরে শোবো। কালকেও কাজ আছে প্রচুর। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো, কালকে আসছে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে, তো আজ একটা নতুন দিন উপহার ঠাকুর যদি আমাকে দেয়, তো অবশ্যই তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও শেয়ার করব। তো এখনকার মতন টাটা। কালকে এই সময় আমরা বাসে ঘুমাবো, স্লিপার বাসে যাব, অনেক দিনের ইচ্ছা স্লিপার বাসে উঠবো, স্লিপার বাসে যাব, ঘুমাবো। আর সুমিদের জন্য খুব খারাপ লাগছে, সত্যি খুব খারাপ লাগছে। সুমিরা যদি যেত আমাদের সঙ্গে খুব ভালো লাগতো। আর মৌয়ের জন্যও খুব খারাপ লাগছে, মৌ তো আমাদের সঙ্গে সবসময় যায়, ও যেতে পারছে না, খুব খারাপ লাগছে, খুব মিস করব ওদেরকে আমরা। যাই হোক, আর কৌশিককেও খুব মিস করব। কৌশিকও বলেছিল আমাদের সঙ্গে যাবে, কিন্তু যেতে পারছে না ও কাজের জন্য। তো যারা যারা যাচ্ছে না তাদের সত্যি সবাইকে খুব মিস করব। তো চলো টাটা, গুড নাইট, টাটা। নেক্সট টাইম আবার সবাই মিলে একসাথে আমরা কোথাও না কোথাও ঠিক ঘুরতে যাব। তো চলো টাটা, গুড নাইট।